রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, এই অনলাইনে যে শপিংগুলো করেছিলাম, যা যা কেনাকাটা করেছি সেগুলো তো তোমরা দেখে নিয়েছো। তো এবারে চলো এগুলো দিয়ে আমি আমার রান্নাঘরটা সাজাই। কিভাবে কি সাজাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব কাজেও লাগবে আর কিছুটা হলেও তোমরা আইডিয়া পাবে। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু এমন কিছু দামের না, খুবই রিজনেবল প্রাইসে, খুবই কম দাম দিয়ে কিন্তু আমি কিনেছি। অলরেডি যারা আমার শপিং হল ভিডিওটা দেখেছো সেখানে তো দেখে নিয়েছো, আর লিঙ্কগুলো কিন্তু সেখানে আমি দিয়ে দিয়েছিলাম। সবার আগে ফ্রিজটা দিয়ে শুরু করলাম। ফ্রিজটাকে তো প্রথমে একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখানে এই যে ম্যাটগুলো বিছিয়ে দিচ্ছি। এই যে ফ্রিজ ম্যাটগুলো, এগুলো না আমি লাইট কালারটা এই কারণে নিয়েছি, লাইট কালারে আলোটা বেশ ভালো খেলে আর ভীষণ ব্রাইট লাগে। তো দেখো কত সুন্দর লাগছে, একটু আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। তো এবারে আমি জিনিসগুলো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। আর যদি কিছু পড়েও যায় ধরো কোনো সময়ে ফ্রিজের এই শেলফগুলোর ওপরে, তাহলে কিন্তু মানে আমার সেরকম একটা পরিশ্রম হবে না। জাস্ট একটুখানি মুছে নিলাম বা ম্যাটটা তুলে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। না হলে কিন্তু আমি ম্যাট কিছুদিন ব্যবহার না করেও দেখেছি ফ্রিজের শেলফগুলো কিন্তু খুব ভালোই নোংরা হয়। কারণ ফ্রিজে আমরা দই রাখি, দুধ রাখি, কোনো সময় হয়তো তরকারি রাখলাম বা এই ধরনের কিছু জিনিস, মিষ্টি, এই সমস্ত কিছুর কোনো কারণে একটু রস পড়তে পারে, একটু দই পড়ে যেতে পারে। আর এর আগেও যেমন দুধ পড়ে গেছিলো, টুকটাক খাবার পড়তেই পারে বা যা কিছু রাখবো স্টোর করে তার কিছুটা মানে ফ্রিজের শেলফের মধ্যে লাগতেই পারে। তো সেটা যদি মানে এমনি প্লেন ওই কাচের শেলফটার উপর লেগে যেত তাহলে কিন্তু একটা আঠা দাগ হয়ে যেত। আর ওটা এমনি মুছে নিলেও কিন্তু একটা চকচকে ভাব থাকতো না, যতক্ষণ না ট্রেটাকে খুলে ভালোভাবে ধুয়ে আবার সেট করা হতো। তো সেই জন্য এই ম্যাটগুলো ব্যবহার করলে কি হবে, ফ্রিজটার বেশি একটা ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হবে না, আর নিট অ্যান্ড ক্লিন লাগবে দেখতে। আর সবথেকে বড় কথা হচ্ছে ফ্রিজের ভেতরটা একটা ডেকোরেটেড, একটা সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, মোটামুটি গুছিয়ে নিলাম। এবারে আরেকটা জিনিস দেখো, যেটা হচ্ছে এই যে স্টোরেজ কন্টেনারটা ফ্রিজে জিনিস রাখার জন্য। তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কি রাখবো, সেটাই আজকে তোমরা দেখো। জিনিসটার দামও তোমাদের বলেছি। আর আমি যখনই কিছু কেনাকাটা করি, অনলাইনে হোক কি অফলাইনে হোক, খুব বেশি জিনিস আমি কিনি না। যেটুকুনি যা কিনি আমি একদম প্ল্যান করে নিয়েই কিনি, যে এই জিনিসটা আমার কি কাজে লাগবে সেইটা ভেবে সেটা মাথায় রেখেই কিন্তু আমি জিনিসটাকে পারচেস করি। তো সেই জন্যই বলবো, কোনো ফালতু বা বেকার জিনিস কিন্তু আমি কখনোই কিনে রাখি না আমার ঘরে। যেগুলো আমার প্রয়োজন হবে সেটাই কিন্তু আমি কেনাকাটা করি। যেমন এই স্টোরেজ কন্টেনারটা কিনেছি আমি কি কারণে, এই যে এইভাবে আমি সমস্ত জিনিসগুলো স্টোর করতে পারবো। এখানে এখন আমি শাকটা রেখে দিলাম, অল্প একটু শাক ছিল, কিন্তু এর মধ্যে আমি ধনেপাতা রেখে দেবো, তোমরা এরপরে দেখতেই পাবে। যখন আমি প্রথম আর কি এই কন্টেনারটা আর কি গোছাই, তখন মোটামুটি যেগুলো আমার ঘরে ছিল সেই দিয়ে আর কি আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু এরপরে হয়তো শাকটুকু রাখবো না, এটুকুনি শাক তো আর এখানে রাখা যাবে না, অল্প ছিল বলে তাই হয়তো আমি ধনে পাতা রাখবো, কারি পাতা রাখবো, এই ধরনের বিভিন্ন রকমের যে সবজিগুলো যেগুলো ছোটোখাটো, যেমন আদা, আবার হয়তো লঙ্কা কুচি রাখলাম, কি টমেটো কুচি, যেমন আমি ওদের টিফিনটা বানানোর জন্য যা যা লাগে সেগুলো একটু গুছিয়ে রাখতে পছন্দ করি আগের দিন। তো এইভাবে আমি এই কন্টেনারের মধ্যে দেখো গাজর, ক্যাপসিকাম এগুলো কাট করে রেখে দিয়েছি। তো এটা এতটা ইউজফুল না, দেখতেও খুব সুন্দর লাগে। যেমন আমি এখন ডালে একটু ধনেপাতা দেবো, তো সেখানে ধনেপাতাটা আমি রেখে দিয়েছিলাম। বললাম না ওটা প্রথম ক্লিপ ছিল, তারপরে যখন আমি আবার গুছিয়েছি ওগুলো শেষ হওয়ার পরে, তারপরে আর কি তোমরা এখন দেখতে পাচ্ছ টমেটো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। এই যে ধনেপাতাটা আমি ধুয়ে ঝিরিঝিরি করে রেখে দিয়েছি। আমার সবজিতে ডালে দিতে এরকম সুবিধে, জাস্ট একটুখানি নেব, দিয়ে দেবো, আর অনেক দিন চলে যাবে। একটা সুন্দরভাবে মাপে গুছিয়ে রাখলে না, অল্প অল্প করে কিন্তু অনেকটা দিন চলে যায়। তো এইভাবে ফ্রিজে রাখতেও সুবিধে। তো এখানে যা যা আমি ফ্রিজে রেখেছি সব কিন্তু ধুয়ে গোছানো। আর আমি এর আগে যে সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সবজি তো তোমরা দেখেছোই, সবজি আমি সবসময় ধুয়ে শুকিয়ে ফ্রিজে তুলি।
যখন যতটা পরিমাণে যেমন জিনিসপত্র থাকে সেই অনুযায়ী কিন্তু ফ্রিজটাকে আমি গুছিয়ে রাখি। যেমন এখন অনেক সবজি, তো এই ধরনের সবজিগুলো আমি ড্রয়ারটার মধ্যে মানে এই বাস্কেটে রেখেছি। বাকি অন্যান্য সবজিগুলো যেমন ভেন্ডিটা আমি একটা স্টোরেজ কন্টেনারে রেখেছি, লঙ্কাটা আলাদা আছে, টমেটোগুলো আমি নতুন বাটিগুলোর মধ্যে রেখেছি, কিন্তু এরকম বাটিতে আমি রাখি না, আমার এমনিতে স্কোয়ার শেপে আর কি স্টোরেজ বক্স আছে সে তার মধ্যে রাখি, মানে বাস্কেট আর কি। আর বাকি তো দেখতেই পাচ্ছ অনেক সবজি, তো তার জন্য একটু ভাগ ভাগ করে রাখতে হয়েছে। আর এমনিতেও আমি অল্প অল্প সবজি আলাদা আলাদা কন্টেনারে রাখি। তো এই কন্টেনারগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কীরকম কী প্রাইস, কোথা থেকে কিনেছি। আর এই যে কন্টেনারগুলো, এগুলো ভীষণ ইউজফুল, আমি একদম দেখে শুনে ভেবে চিন্তেই নিয়েছি। এর মধ্যে মশলা রাখলে কিন্তু একটার সাথে আরেকটা মিশে যাওয়ার একদমই চান্স নেই। সেই রকমই এই কন্টেনারগুলো, যেটা আমার এর আগের এই গোল কন্টেনারে কিন্তু মাঝে মাঝেই প্রবলেম হতো। তো এই যে কন্টেনার, এটা আমি দুটো সেট একসাথে কিনেছি, কম্বো সেট। আর এগুলো কিন্তু ব্যবহারের আগে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এটাই নিয়ম। বাইরে থেকে কোনো জিনিস কিনে আগে ধুয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে মুছে তার মধ্যে জিনিস রাখা উচিত। তো এই যে জিনিসগুলো আমি রাখলাম আলাদা আলাদা কিন্তু স্পুন রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইটার একটার মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো রাখলাম, আরেকটার মধ্যে গোটা ফোড়নের মশলাগুলো রাখবো। তো দেখো কি সুন্দর দেখতে, আর ব্যবহার করতে সত্যি খুব সুবিধা। আমি ইউজ করার পরেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখতেই পেলে একটার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো রেখেছি, আর একটার মধ্যে 5 ফোড়ন, কালো জিরে, গোটা জিরে আর গোটা গরম মশলা রেখেছি, যেগুলো আমার বেসিক মশলা, যেগুলো আমি রান্নায় সাধারণত ডেইলি ব্যবহার করি। তো সেগুলোই কিন্তু আমি কন্টেনারগুলোতে রাখলাম। তারপরে দেখো এখানে আমি জায়গাটা একটু পরিবর্তন করলাম, দেখলাম এই যে র্যাকটা, এইটা যদি আমি এখানে রাখি তাহলে আমার জিনিসগুলো রাখতে বেশি সুবিধে হবে, আর গোছালে স্পেসটা ভালো পাবে, আর দেখতেও সুন্দর লাগবে। সেজন্য এই জায়গাটা যে র্যাকটা ছিল সেটা আমি আরেক দিকে রাখলাম, আর এইখানে পরিষ্কার করে এই সাদা র্যাকটা আমি রাখলাম। এই র্যাকটা না আমার ভীষণ শখের, এটা আমি অফারে কিনেছিলাম, দেওয়ালির সময় কিনেছিলাম। তো যাই হোক, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, আর তখন অফার চলছিল, একটা ফেস্টিভ্যাল সিজন চলছিল বলে আমি এটা একটু কম প্রাইসে পেয়েছি। তো এইভাবেই কিন্তু আমি জিনিস কিনি, যে আমি যখন দেখি যে একটা অফার চলছে বা আমি একটু কম প্রাইসে পাবো, অবশ্যই তার সাথে স্টারগুলো দেখে নিতে হয়, রিভিউগুলো চেক করতে হয়, তারপরেই কিন্তু কোনো জিনিস পারচেস করা উচিত। আমি কিন্তু তাই করি। তো দেখো এই র্যাকটার মধ্যে এবার যখন সব জিনিসগুলো আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে, আর আমার ব্যবহার করতেও কিন্তু সুবিধে হবে। বাকি যে মশলাগুলো সেগুলো আমি আলাদা কাচের বোতলে করে, আমার ছোট্ট যে ক্যাবিনেটটা ঠিক এর ওপরেই আছে, তোমাদেরকে পরে আমি দেখাবো, তো সেখানে রাখলাম। তো এখানে এবারে এই জায়গাগুলো না সব আমি পরিষ্কার করেছি, যেহেতু আজকে রান্নাঘরটা নতুন করে গোছাচ্ছি, সেই কারণে কিন্তু আমি টোটালটাই পরিষ্কার করে কিছু কিছু ছোটোখাটো পরিবর্তনও করলাম, যেগুলো পুরনো আগের ছিল সেগুলোর একটু চেঞ্জ করেছি। কোনোটা কাঁচের গ্লাসে আমি রেখেছিলাম, সেখানে একটা কাপ ইউজ করলাম। তো এই কাপের স্ট্যান্ডটাকেও আমি ধুয়ে মুছে নিয়েছি। আর এই কাপের স্ট্যান্ডে আমি সে কটা কাপই রাখি যে কটা কাপ আমাদের আর কি ডেইলি লাগছে চা খেতে, আর বাকি অন্যান্য মানে একগুচ্ছ কাপ আমি রেখে দিই না। হ্যাঁ, আর আমার একটু পাল্টিয়ে পাল্টিয়ে কাপে চা খেতে ভালো লাগে, সেই কারণে আমি আলাদা কিছু কাপ আমি ট্রের মধ্যে করেও গুছিয়ে রেখেছি। আর এই যে নতুন যে এই চপিং বোর্ডটা, এটাও আমি এখন গুছিয়ে নিচ্ছি, কালকে থেকে এটাই ব্যবহার করব। তোমাদের বলেছিলাম না যে নতুন জিনিসগুলো দিয়ে যখন আমি গোছাবো তোমাদের সাথে সেদিনই শেয়ার করব। এই ভিডিওটা আরও আগেই দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার ভিডিওর আর কি স্টোরেজের সমস্যা ছিল, এডিটিংয়ের ব্যাপারটা আর কি বলবো বারবার করে, সেজন্য ভিডিওটা আগে দিতে পারিনি। আর এই চপিং বোর্ডটা ভীষণ ভালো, তোমরা চাইলে আমার সেই আগের ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক এর আগের ভিডিওতে যে জিনিসগুলো আমি শেয়ার করেছিলাম, যেটা শপিং হল ভিডিও আর কি। তো যাই হোক, মোটামুটি আমার গোছানো কমপ্লিট। তো চলো এবার তোমরা দেখে নাও, তারপরে আবার ডিটেলস বলে দিচ্ছি।
তো র্যাকের ওপরের তাকে রেখেছি মশলার কৌটো দুটো, মানে মশলার যে কন্টেনার দুটো, আর সাথে 2 রকম তেলের বোতল, আর নিচে তো সমস্ত মশলাগুলো রাখা আছে। তো নিচের পার্টে রেখেছি আমি একটা তেল বোতলে করে, এটা একাদশীর জন্য সানফ্লাওয়ার অয়েল। তো এটা একাদশীতেই শুধুমাত্র ব্যবহার করি। তার পাশে তেজপাতা, তার পাশে শুকনো লঙ্কার কৌটো, আর এটা হচ্ছে চা আর চিনি দুটো। এই স্টিলের যে কন্টেনার দুটো, এর মধ্যে চা আর চিনি আছে। যেহেতু এখন ইন্ডাকশানে চা করি না, গ্যাসেই করি, তাই এখানেই রাখলাম। হিঙের কৌটোটা রেখেছি, গরম মশলা গুঁড়োটা রেখেছি, যেটার মধ্যে চেক যে ঢাকনাটা, ওটা গরম মশলা গুঁড়ো। আর লবণের পাত্রটা কাচের, যেটা দেখলে ছোট্ট বাটি মতো, ওটা হচ্ছে লবণের পাত্র। 2 রকম লবণ রেখেছি, তবে এইটা এখানে আমি ঢুকিয়ে রেখেছি, যেটায় আছে ব্ল্যাক সল্ট মানে বিট নুন। এখানে পোস্ত, তারপরে মগজ, আর এক্সট্রা মশলা যেমন মেথি, তারপর রাঁধুনি, টুকটাক এরকম অনেক মশলা আছে। আবার কিছু এক্সট্রা জিরে আছে, তো সেগুলো আমার এখানে রাখা আছে। কিছু কাচের খালি বোতল একদম ওপরের তাকে রেখেছি। নিচে পাঁপড় রেখেছি, সাবুর পাঁপড়, আর তার সাথেও বিট নুনের ওই পাত্রটা আছে কাচের, যেটার মধ্যে লবণ রেখেছি, একই রকম দেখতে। আর বাকি গ্রসারি তো এই দুটোতে আছে, মানে একটাতে রয়েছে স্ন্যাক্স, বিস্কিট এগুলো, আর একটাতে ডাল, এই সমস্ত কিছু। আর এই যে এটার মধ্যে কি রেখেছি, এখানে একটু পরিবর্তন করেছি, সেটাও দেখিয়ে দিলাম। ওই হাতা খুন্তি একটার মধ্যে আছে লবণের পাত্রে, আর একটা কাপের মধ্যে রেখেছি ওই চাকু, তারপরে কাঁচি, এগুলো সমস্ত কিছু, গ্যাস লাইটার, আর একটা প্লান্ট রেখেছি আর্টিফিশিয়াল। আর এই যে কাপের স্ট্যান্ড, এইটা এখানেই রাখলাম। ওই যেহেতু আমি এখন গ্যাসেই চা করছি, তো সেই জন্যই গ্যাস স্টোভের আশপাশে আমার হাতের কাছেই সব গুছিয়ে রেখেছি। এই যে ট্রেটার মধ্যে বাকি কাপগুলো, কাচের কাপগুলো রেখেছি। আর আমার একটা শখের চা খাওয়ার কাপ আছে, অরেঞ্জ কালারের গ্লাসের মতো। আর জানলাটা দেওয়া, এখন অনেকটাই রাত, এখন 11:30টার ওপরে 12:15টার মতো বাজে। আর এই যে এই জায়গায় খুব একটা বেশি একদম মানে বেশি করে জিনিস আমি রাখিনি, একটু ফাঁকা ফাঁকা রেখেছি। একটা আর্টিফিশিয়াল স্নেক প্ল্যান্ট আছে, তারপরে যে নীল রঙের এই পাত্রটা, এটা অ্যাকচুয়াল কিনেছিলাম আমি লবণ রাখার জন্য, কিন্তু যখন আমি জানলাম যে সিরামিকের পাত্রে নাকি লবণ রাখতে নেই, তো সেই জন্য আমি ওর মধ্যে ওই দুধের প্যাকেট, তারপরে ওই গ্রিন টির প্যাকেটগুলো রাখি। আর এখানেও কিছু রেখেছিলাম, অনেকগুলো ছিল, তো ওর মধ্যে পুরোটা ধরেনি, এখানে কিছু রেখেছিলাম। আর বাকি ওই চামচের স্ট্যান্ড, আর এই যে মশলার কন্টেনার, হ্যান্ড চপারটা, আর ওই আদা থেতো করা ছোট্ট হেমন্দিস্তাটা রেখেছি। তো এইভাবে টোটাল আমার গ্যাস স্টোভের আশপাশটা গোছানো। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো এই ছিল আজকের কিচেন অর্গানাইজিংয়ের একটা ছোট্ট ভিডিও, নতুন একটা ছোট্টখাট্ট একটা মেকওভার ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রকম টুকটাক জিনিস কিনে ঘর সাজাতে বা রান্নাঘর সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে। আর এই জিনিসগুলোর টোটাল লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে আবারও এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আজকের মতো তাহলে আসি। আর যারা এই ধরনের আরও ভিডিও দেখতে চাও বা ছোট্টখাটো ঘরের পরিবর্তন দেখতে তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।